যত নামি দামি রেস্টুরেন্টে খাবার খান না কেন, ঘরের যে সাধারণ রান্নাগুলো এগুলোর স্বাদ কিন্তু কোথাও পাওয়া যাবে না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? যদি সাধারণ রান্নার মধ্যে থাকে আপনার নদীর তাজা মাছ, তাজা শাকসবজি, তাহলে তো আর কোনো কথাই নেই। সকালবেলা প্রতিদিনই হাঁটতে বের হই। হেঁটে আসার সময় যখন যা লাগে শাক সবজি মাছ সব কিছুই কিনে নিয়ে আসি, কারণ সকালে বাজারে একদম তাজা শাকসবজি মাছ এগুলো কিন্তু পাওয়া যায়। আর আমি আপনাদেরকে এই রেসিপিগুলোই সবসময় শেয়ার করি, যে প্রতিদিন আমরা যেগুলো খাই, মাংস পোলাও এগুলো তো আর প্রতিদিন আমাদের কারো বাসায় করা সম্ভব হয় না। প্রতিদিন কিন্তু আমরা মাছ মাংস ভাজি শুটকি ভর্তা এগুলোই খাই। আমি যখন যা করি সবগুলোই আপনাদের সাথে শেয়ার করি। এখানে কিছু বাজার করে এনেছি, এগুলো বের করে দিচ্ছি। কালা ওই পাশে কাটাকুটি করতে বসে গিয়েছে, খালাকে এগুলো গুছিয়ে বের করে দিচ্ছি যে আজকে দুপুরে যা রান্না করব সবগুলো কালা কেটে দিবে, তারপর আমি রান্নাটা করব। আর মাছগুলো দেখে লোভ সামলাতে পারি নাই, এত সুন্দর মাছ, একদম তাজা নদীর ছোটো মাছ। ছোটো মাছ বলতে এগুলো হচ্ছে চাপিলা মাছ। এই মাছটা খেতে কিন্তু খুবই মজা, একদম অন্যরকম একটা ঘ্রাণ, ইলিশ মাছের মতো। এটা যারা খেয়েছেন ওরা বলতে পারবেন যে আসলে এই মাছটা কীরকম। তবে তাজা মাছটা কিন্তু অন্যরকম। আর এই মাছটা এত নরম, খুব তাড়াতাড়ি কিন্তু মাছটা নষ্ট হয়ে যায়, কিন্তু মাছগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন যে মাছটা আসলে কতটুকু তাজা। দেখুন, এগুলো সব কাটাকুটি করে সুন্দর করে ধুয়ে নিচ্ছি মাছটা। এই মাছগুলো আর ফ্রিজে রাখবো না, আজকে পুরো মাছটা দিয়েই 2-3টা রেসিপি একবারই করে ফেলবো। এখানে বড় বড় মাছগুলো আলাদা করব আর ছোটো মাছগুলো আলাদা করব। এখানে আপনার কিছু মাছ নিয়েছি, এটা একটু সবজি দিয়ে রান্না করব। এই মাছটা যেহেতু নরম, এটার সাথেও দিব একদম নরম একটা সবজি ঢেঁড়স। সবগুলো ধুয়ে একদম কড়াইয়ে উঠিয়ে নিয়েছি, এটা হাতে মেখে তরকারিটা রান্না করব। এখানে পরিমাণ মতো পেঁয়াজ কুচি, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া আর সামান্য একটু লাল মরিচের গুঁড়া তেল দিয়ে মেখে একদম পানি দিয়েই বসিয়ে দিয়েছি। এটা হতেও একদম সময় লাগবে না, 10 মিনিটের মধ্যে তরকারি হয়ে যায়। আর ওই পাশে আরেকটু মাছ নিয়েছি, এটা হচ্ছে আপনার চচ্চড়ি করব। আমার বাসায় এই মাছগুলো আমার বাচ্চারা খুবই পছন্দ করে, আমার নিজেরও অনেক পছন্দের একটা মাছ। এটা একটু পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে আপনার লাল মরিচের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, হলুদের আর পরিমাণ মতো লবণ দিয়ে পানি দিয়ে বসিয়ে দিয়েছি। আর বড় বড় যে চাপিলাগুলো এগুলো একটু ভাজি করে নিচ্ছি, কারণ বললাম না যে এই মাছগুলো ফ্রিজে রেখে খেলে ভালো লাগে না, কিন্তু রান্না করে যদি ফ্রিজে রাখেন তাহলে কিন্তু সমস্যা নেই। তাজা মাছটা একদম তাজা এনেই আপনার সুন্দর রেসিপিগুলো করেছি। আর আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। যদি ভালো লাগে আমার পেজটা ফলো দিবেন, লাইক কমেন্ট করবেন। এখন মাছগুলো সুন্দর করে একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু মচমচা করে একদম গরম ভাতের সাথে খেতে হবে, অসাধারণ মজা।